নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার থেকে ভিডিওটা শুরু করলাম। জানি মাঝখানে অনেকগুলো দিন পার হয়ে গেছে, কিন্তু ভিডিওটা এডিট করিনি বা মন মানসিকতাও ভালো ছিল না, সেজন্য ভিডিওটা এডিট করা হয়নি বলতে পারো। ভিডিও সেভাবে করিও নি, ভাবলাম থাক, ছোট্ট একটুখানি ভিডিও হয়েছে তো আর কিছুটা করি, তারপর করব। তো দিনের মতো চলেই গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই করেছি, কিন্তু মাঝখান থেকে আমার ভিডিওটাই করা হয়নি। ওই যে মনের উপর জোর করে তো আর কিছু করতে পারি না, আর মনটা খারাপ থাকলে না তখন কিছুই ভালো লাগে না, সব কি ভালো জিনিসও যেন রাগ হতে লাগে। তো এটাই তো, আমার জীবনটা এরকমই, এভাবেই চলে। তো কখনো আমার মনে হয় প্রত্যেকের জীবনেই আছে, তাই না? কখনো উজান কখনো ভাটি, এই হলো জীবনের অবস্থা। তবে কারো একটু কম, কারো একটু বেশি। আমার তো কপাল পোড়া, তাই আমার না হয় একটু বেশিই হয় জিনিসটা। আসলে কি বলো তো, কারো কথা না এখন আর সইতে পারি না। একটা সময় ছিল যে যা বলতো, মানে কিছু বললেই না চিৎকার, মানে কাঁদতাম বসে। এখন আর কান্নাটাও আসে না, মনের মধ্যে কেমন যেন একটা প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি। তেমন কোনো কাজ কমপ্লিট হয়নি, আজকে বৃহস্পতিবার, আর এখনও পুজোরও কিছু হয়নি। রাতেই তো বাসন টাসন মেজে রেখেছিলাম, পুজোর বাসন টাসন। আজকে ঘট পাততে হবে, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে হবে। বিছানাপত্রও কিছু তোলা হয়নি। আর চা নিয়ে বসলাম আগে। মেয়ে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, সকালে শুধু বাসি কাপড়টা ছেড়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে দিয়ে স্কুল চলে গেল। এখন আস্তে আস্তে কাজ সারবো। আর আজকে দেখতে পাচ্ছ যে আবার চশমা পরে নিয়েছি, মাথায় যন্ত্রণা। আজ 3-4 দিন যাবৎ প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে আবার। তো সেজন্য দেখি চশমাটা পরে কিছু হয় কি না। তো ঠিক আছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি পরিমাণে আওয়াজ গাড়ির। চা খেয়ে নিই, পরে আসছি। তো চাটা খেয়ে নিয়েছি, আর এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। তারপর না, কি আজ বৃহস্পতিবার তো ঠাকুরের আসনটা ভেবেছি আজকে ঝেড়ে ফেলবো। তো সেটাই করে নিচ্ছি। আর সকালে তো দেখলে অনেকগুলো বিস্কুট এসেছিলো, গতকাল বুধবার ছিল তো, তোমার দাদাভাই বাজারে গেছিলো, নিয়ে এসেছিলো। আসলে তেমন কিছুই না, জানো তো, সামান্য একটা ব্যাপার নিয়ে এমনভাবে বিহেভ করে না, যে যেন কি না কি, মানে আমার তা মনে হয় যেন আমি কোনো ভুল করতেই পারি না। আমি কোনো রক্তে মাংসের মানুষ না, আমি কোনো একটা মেশিন, মানে সব কিছু তাদের মন মতোই হবে। তো এটাই হলো ব্যাপার, কিন্তু আদতে তো আমি কোনো মেশিন না, তাই না? যা ভালো মন্দ সব কিছুই হতে পারে, কিন্তু কোনো ভুল হতেই পারে, বা একটা মিস্টেক একটা কাজে হতেই পারে, কিন্তু তার জন্য যে এতগুলো কথা আমাকে শোনায় না, সেটা আমি এখন আর নিতে পারি না, জানি না কেন। তো যাই হোক, এখন সকালের করতে রুটি তরকারি করতে বসেছি। পেঁপে এনেছিল, দেখলে তো পেঁপেটা কেমন লাল মতো হয়ে উঠেছে, তো সেজন্য একটুখানি কাঁচা পেঁপে খেয়ে নিলাম। তো কাঁচা পেঁপে যদি মানে ধোয়ার আগেভাবে খাওয়া যায় না, সুগারের জন্য খুব ভালো গো। তো এই যে এখন সকালে আলু পেঁপের তরকারি করব, আর তারপরে রান্না, মানে কাজে এত ব্যস্ত হয়ে গেছিলাম, ঘর মোছা সব কিছু কমপ্লিট করে পুজো সেরে আসতে আসতে প্রায় 1:30 পৌনে 2টো মতো বেজে গেছিলো। তারপর রান্না বান্না করেছি, তারপরে আর করা হয়নি, শুক্রবার দিন গেছে। এই যে পুজোর ড্রেস, এটা দেখে নাও, দাঁড়াও তোমাদেরকে না হয় ব্যাক ক্যামেরা করে দেখায়। হ্যাঁ, জামাটা একটু ফিটিংস করার ছিল, অনলাইনে নাও তো এসেছে অনেক দিন, কিন্তু ফিটিংসটা আর করা হচ্ছিল না, একটু লুজ লুজ মতো ছিল, সেটা করে নিলাম। বুকের কাজটা এ পর্যন্ত, আর এইটুকু পুরো ডলার বসানো, আর হাতাটা এরকম আছে, হাতাটা আছে এরকম, আর এই যে নিচটা পেটিকোটের উপরে পরে নিয়েছি, সালোয়ারটা আর পরিনি। যাই হোক, খুলে রাখলাম, দেখিয়ে দিলাম পুজোর ড্রেস এবছর একটাই নিয়েছি, আর নিইনি। আর মেয়েরটা কিছু কিছু হয়েছে, আর পুরোটা হলে ওটা শেয়ার করে দেব, ঠিক আছে? আজ হলো শনিবার, আর দুপুরে রান্না করেছি শুধু ডাল, আর এখন আমি আর মেয়ে এখন ডিমের অমলেট করে নেব, আর ডাল দিয়ে খেয়ে নেব। তোমার দাদাভাই বাড়িতে নেই, সে গেছে খুলনাতে, আসার পথে বিরিয়ানি নিয়ে আসবে, সেজন্য আর রান্না বান্নার ঝামেলা করলাম না। আমি আর মেয়ে যখন বাড়িতে থাকি তো এভাবেই দুজনে খেয়ে নিই। 2টো ডিম একসঙ্গে অমলেট করব, করে দুভাগ করে ডাল দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে একদম আরামসে খেয়ে নেব।
কমপ্লিটো। সিম্পল খাবার, ডাল আর ডিমের অমলেট। নে ভাত কর। কই এত ভাত? তোমার কার্ডে দাও, আমার কার্ডে দাও। যদি না খাও তাহলে আগেরটা তুলে রাখো। তো এটা হলো শনিবার, মানে দুপুর পার হয়ে গেছে, দেখলেই তো দুপুরে ডাল আর ডিম ভাজা খেয়েছিলাম। আর শুক্রবার দিনও কোনো ভিডিও করিনি, ওই যে বললাম মনটা ভীষণই খারাপ ছিল। তো ভেবেই নিয়েছি যে যাই হয়ে যাক, নিজে যতদিন নিজের আর কি নিজের পায়ে দাঁড়াতে না পারবো কোনো কিছু করে, সে তার কাছ থেকে আর কিছু নেব না, এরকমটা ভেবেই নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রাতে, এটা হলো আইফোন 13 প্রো। তো সেটা স্ক্রিন, তোমার দাদাভাই তো বলেছিলাম গেছিলো খুলনাতে, বাড়িতে এসে যখন ব্যাগ থেকে ফোনটা বার করে, ফোনটা বার করার পরে দেখে ফোনটার এই অবস্থা। ভীষণই মনটা খারাপ হয়ে গেছে। তো ফোনটা আমারও খুব শখের একটা ফোন ছিল। তো আগামীকাল, মানে আজকে যখন ভয়েস দিচ্ছি তখন হলো রবিবার, তো সে আবার এই ফোনটাকে নিয়ে গেছে। আর ব্যাংকেরও একটা কাজ আছে, তো সেজন্য সে গেছে খুলনাতে। আর দেখো এরকম আর কি, কিছুদিন আগেই তো 16 বেরিয়েছে, তো সেইটা আপডেট দিয়েছিল, আপডেট দেওয়ার পরই হয়তো এরকমটা অবস্থা হয়েছে। এখন যদি কেউ 13 প্রো ম্যাক্স ইউজ করে থাকো, তো 16-এর জন্য প্লিজ কেউ আর এরকম ভুল করো না, আপডেট দিও না, তাহলে ফোনের এরকম অবস্থা হয়ে যাচ্ছে। দোকান থেকে জানিয়েছে অনেকের ফোনেরই এই প্রবলেমটা হয়েছে, তো সবাই সতর্ক হয়ে যাও, এত বড় ক্ষতিটা যেন কারো না হয়। এখন জানি না কি হবে, নিয়ে তো গেছে, যদি ঠিক হয় সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যতই ঠিক হয়ে যাক, একটা তো পড়ে গেল তাই না ফোনটাতে। তো সত্যি মনটা খুব খারাপ। আর সে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিল, কিন্তু আনলে কি হবে, ওইভাবে আর কিছু ভালো লাগছিল না, যে আনন্দ করে খাওয়া সে ব্যাপারটা আর লাগছিল না। কেমন লাগে বলো, একটা দামি জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায়। তো এই তো এখন খাবারটা বেড়ে নিচ্ছি, গরম করব। তো এই বক্সগুলো ওভেন প্রুফ কিনা জানি না, তো সেজন্য আমি এটা সবাই দিতে আমি সাহস পাই না কখনো। তো ঢেলে নিই, তারপর যে কি ইসে ওভেন প্রুফ যেসব বাসনগুলো তাতে করে গরম করে নিই। তো ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর ভেবেছিলাম লাস্টে এসে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব, কিন্তু সেটা আর হয়নি। আর এই তো সুখ দুঃখ মিলেই তো সংসার, তাই না? সব কষ্টই হাসি মুখে মেনে নিতে হয়। আবার যখন আনন্দ আসে, আনন্দেতেও তখন গা ভাসিয়ে দিই। আর এটা হলো নেক্সট ডে, মানে রবিবার সকালের ভিডিও, আজকে 22 তারিখ। তো আজকে থেকে মেয়ের পরীক্ষা শুরু, তো উনি এখন পড়া নিয়ে ব্যস্ত, কোনো রকম একটুখানি খেলো আর এখন যাবে পরীক্ষা দিতে। বিছানাপত্র কিছু তোলা হয়নি, তো মেয়ে স্কুলে চলে যাবে, তো তারপরে আবার নতুন ভিডিও শুরু করব। আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, টাটা।